আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ব্লগ নিয়ে আবার আপনার মধ্যে হাজির হলাম। তো আমার আগের ব্লগটা যদি দেখে থাকেন তাহলে আমি ওখানে বলেছিলাম আমার বাসায় মেহমান এসেছে, তো তার জন্য আমি মুরগি রান্না করেছিলাম আর গরু মাংস। তো এই দুইটা রেসিপি শেয়ার করব আজকে। তো মুরগিটা একটু স্পেশাল, কেননা আমার আম্মুর থেকে শিখা এই রান্নাটা। তো চলুন দেখা যাক কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে। তো আমি প্রমাণ সাইজের মুরগি কেটে নিয়েছি রোস্টের মতন করে। তো এখানে কাজু বাদাম, তারপর এলাচি, দারচিনি এগুলা আগের রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলো আজকে ব্লেন্ডার করব, এইগুলো আমি দেব। তো এখানে টমেটোগুলো ব্লেন্ডার করব, তারপর কাঁচামরিচ, আবার একটু একটার অর্ধেকটা পেঁয়াজ আমি ব্লেন্ডার করব। এগুলো সবগুলো ব্লেন্ডার করে একটা পেস্ট তৈরি করে নিব, এই আর কি। তো এখন আমি মুরগিগুলা ভেজে নিব, একটু মরিচের গুঁড়া আর একটু লবণের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিব। তো 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি কড়াইটা গরম করে তেল গরম করে এখন ভেজে নিব, হালকা ভাজি করব। আসল কথা হলো মরিচটা দেওয়ার কথা হলো আমি এখানে আজকে হলুদ ব্যবহার করব না এই ইয়াটার ভিতরে, রান্নাটার ভিতরে, মুরগি রোস্টের ভিতরে। কেননা মরিচ দিলে, মরিচের গুঁড়া দিলে আসল কথা হলো কালারগুলোও অনেক সুন্দর আসে। তো এখন আমি কাজু বাদামগুলো ব্লেন্ডার করে নিয়েছি এবং এখন টমেটোগুলো দিয়ে দিব। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালো করে একটা ব্লেন্ডার করে একটা থিক ব্লেন্ডার করে একটা পেস্ট তৈরি করে নিব। তো এখন একটা কড়াইয়ের ভিতরে, বড় একটা কড়াইয়ের ভিতরে একটু তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পরিমাণ মতন। আসল কথা হলো আমি সবসময় এর আগের যদি ঝাল রোস্ট দেখে থাকেন আমি ওইটার ভিতরে একটু ভিন্ন রকমের করেছি, আর এটা একটু ভিন্ন ধরনের, দুইটা দুই রকমের। আশা করি ভাল লাগবে। তো সবসময় বলি যে বড় কড়াইয়ের ভিতরে রোস্টটা পাকানোর জন্য। তো আমি একটু মরিচ নিয়ে নিয়েছি, 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, কেননা 1 কাপ দুধের সাথে আমি আরও 2 কাপ পানি মিক্স করে এই মুরগিটা সিদ্ধ করব। তো আদা পেস্ট, রসুন পেস্ট নিয়ে নিয়েছি, আর এটা তো পেস্টটা জানেনই আমি তৈরি করেছি। এখানে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং স্বাদ মতন লবণ নিয়ে নিয়েছি। তো এখানে আস্তা মশলাগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হওয়ার পরে। আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিয়েছি, তারপর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন, আমি পরিমাণ বলবো না। আর একটু কষানোর পরে তারপর আদা পেস্টটা দিয়ে দিলাম, যে পেস্টটা আমি তৈরি করেছি। ভালো করে কষাবেন, কষানোর পরে তেল উঠে গেলে, কেননা আমি সময় বলবো না, কেননা আসল কথা হলো ভালো করে যতক্ষণ তেল না ওঠে। তো একটু পানি দিয়ে দিয়েছি, কেননা শুকনো মশলাগুলো দিব, কষিয়ে তারপর পানিটা শুকিয়ে ফেলবো। আবার তেল উঠলে মুরগিগুলো দিয়ে দিব। তো দিয়ে ভালো করে নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে 5 মিনিটের মতন তারপর 1 কাপ দুধ দিয়ে দিব, তার সাথে 2 কাপ পানি দিয়ে দিব। তো দিয়ে এটা ভালো করে কষিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে করব। তো বলক এসে পড়েছে, বলক আসার পরে আমি মুরগি রোস্টটা উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। তারপর দেখুন এই তো রান্না হয়ে গেল। তো এখন আমি গরু মাংসটা রান্না করব। তো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করার পরে। তো টমেটো সস ব্যবহার করছি, যেটা কিনতে পাওয়া যায়। তো আমি এইটা ব্যবহার করছি, আমি সবসময় এটাই ব্যবহার করি, এই সসটাই ব্যবহার করি আমি গরু মাংসর ভিতরে। কেননা আমি আবার ওই টমেটো দিব, কিন্তু আমি এই টমেটো সসটা দেওয়ার কারণ হলো আমি তো এত ভালো করে রান্না করতে পারি না আপনাদের মতন। তো চেষ্টা করি আর কি একটু ভালো হওয়ার জন্য, কালার ভালো হওয়ার জন্য। তো গুঁড়ো মরিচের গুঁড়া আমি আজকে একটু দিব লুকিয়ে লুকিয়ে, আমার হাজব্যান্ড পছন্দ করে না গুঁড়ো মরিচের গুঁড়া।
গুঁড়া মরিচের গুঁড়া। তো এই জন্য আস্তা মশলাগুলো দিয়ে দিলাম। এখন যত শুকনো মশলা আছে এগুলো দিয়ে দিবা একে একে। জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া আমি দেশে থেকে আনিয়েছি। তো পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ ব্লেন্ডার, তারপর তেল মেল দিয়ে দিলাম। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমার চোখে দেখবেন। আর আমাকে যারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্লিজ আমাকে সাপোর্ট করুন, কেননা আমি আপনাদের সাপোর্ট ছাড়া সামনে এগিয়ে যেতে পারবো না। তো আর কি, তো দোয়া করবেন সব সময় আমি যেন আপনারা সাপোর্ট নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। তো আমি আগেও একটা ঝাল রোস্টের ভিডিও ছেড়েছি, তো আপনারা চাইলে ওইটাও দেখতে পারেন, কেননা ওইটা একরকম এইটা একরকম। তো আর কি, তো আমি